হাই অল। আজকে আমরা দেখব কি করে প্রোগ্রামেটিক্যালি ফ্রিতে এসএমএস পাঠানো যায়। তো বেসিক্যালি অনেকগুলো সার্ভিস প্রোভাইডার রয়েছে যারা ফ্রিতে এসএমএস পাঠাতে দেয়। তো আমরা সেরকমই একটা সার্ভিস প্রোভাইডার ইউজ করে ফ্রিতে এসএমএস পাঠাবো, অ্যান্ড সেটা পাঠাবো প্রোগ্রামের মাধ্যমে। তো দেখি কি ফ্রিতে কীরকম সার্ভিস প্রোভাইডার রয়েছে যারা উম, এই সার্ভিসটা প্রোভাইড করে। তো বেসিক্যালি সব পপুলার সার্ভিসের মধ্যে রয়েছে ওয়ে টু এস এম এস। তো ওয়ে টু এস এম এস এর দ্বারা ফ্রিতে এস এম এস পাঠানো যায় ডেফিনেটলি। তো দেখি কিভাবে পাঠানো যায়। তো আমি জাস্ট সাফারি ব্রাউজার ওপেন করলাম। ওয়ে টু এস এম এস। ওকে, তো ওয়ে টু এস এম এস যদি ক্লিক করি, গুগল সার্চ করেছিলাম ওয়ে টু এস এম এস। ওয়ে টু এস এম এস এ যদি ক্লিক করি তাহলে ওদের সাইটটা ওপেন হয়। তো বেসিক্যালি যদি লক্ষ্য করো তাহলে আমি ইউআরএল দিয়েছিলাম ওয়ে টু এস এম এস, তো সেটা রিডাইরেক্ট হয়ে site21.way2sms.com এ চলে গেল। ওকে, তো তো দেখি এবার কিভাবে ওয়ে টু এস এম এস কাজ করে। আমি একটা স্যাম্পল এস এম এস পাঠিয়ে দেখি। তো আমি আমার একটা নাম্বারে রেজিস্টার করেছি অলরেডি। ওকে, তো আমি লগ ইন করলাম। লগ ইন করে সেন্ড এস এম এস এ ক্লিক করলে আমি একটা যদি মোবাইল নাম্বার দিই। ওকে, তো এখানে জাস্ট দিলাম টেস্ট 1। তো সেন্ড এস এম এস করলে মেসেজ অটোমেটিক সেন্ড হয়ে গেল। তো আমার মোবাইল অলরেডি এস এম এসটা চলে এসছে। আমি যদি আবার মোবাইলটাকে স্ক্রিন কাস্ট করি তাহলে দেখাতে পারবো। তো আমি স্ক্রিন কাস্টের জন্য ভাইজার ইউজ করছি। ভাইজার একটা স্ক্রিন কাস্টিং টুল। তো আমি অলরেডি একটা ভিডিও বানিয়েছি কি করে ভাইজার ইউজ করে মোবাইলে স্ক্রিন কাস্ট করা যায়। তো আমি এখানে দেখাবো। সি, তো আমি এক্ষুনি একটা টেস্ট 1 বলে এস এম এস পাঠালাম। নাও, জাস্ট নাও। তো তোমরা দেখতে পাচ্ছ আমি এস এম এস অলরেডি পেয়ে গেছি। এবার আমরা এই জিনিসটা প্রোগ্রামেটিক্যালি করব না। প্রথমে আমরা দেখব যে কি করে অ্যাকচুয়ালি ওয়ে টু এস এম এস এস এম এসটা পাঠাচ্ছে, মানে আমরা যে প্রসেসটা করলাম সেই প্রসেস করার ফলে অ্যাকচুয়ালি কি আহ, কি রিকোয়েস্ট করা হচ্ছে এবং তার রেসপন্সে কি আসছে। তো প্রথমে আমাদের সেটা দেখতে হবে। তো টু সি দ্য রিকোয়েস্ট রেসপন্স, আমি একটি বার্ব স্যুট বলে একটা টুল রয়েছে, সেই টুল দিয়ে আমি একটা প্রক্সি সার্ভার ক্রিয়েট করব এবং সেখানে আমি নেটওয়ার্কটাকে মনিটর করব যে আমি যে অপারেশনটা করলাম তার জন্য কি রিকোয়েস্ট করা হলো এবং তার বদলে কি রেসপন্সটা পেলাম। তো আমরা মনিটরিংটা করে জানতে পারবো যে কি রিকোয়েস্ট রেসপন্সগুলো কী হয়, এবং সেটা যদি আমি প্রোগ্রামেটিক্যালি রেপ্লিকেট করতে পারি তাহলে প্রোগ্রামের থ্রুতে আমি এই টাস্কটা করতে পারবো। তো আমি এক্ষুনি যেটা করলাম সেই কাজটা প্রোগ্রামেটিক্যালি করা হবে। তো লেটস সি। তো তার জন্য প্রথমে আমার দরকার বার্বস্যুট টুল। তো বার্বস্যুট ইজ আ ফ্রি টুল। তো বার্বস্যুট দিয়ে বেসিক্যালি এটা একটা প্রক্সি সার্ভার ক্রিয়েট করে এবং ব্রাউজারে সেই প্রক্সিটা সেট করে দিলে সমস্ত নেটওয়ার্কগুলো মনিটর করা যায়। তো আমি জাস্ট পার্সুটটা স্টার্ট করলাম। এটা একটি খুব ভালো টুল। ওকে, তো প্রথমে এই বার্বসুটটা ওপেন করা হয়েছে। তো প্রথমে প্রক্সিটা সেট করব। তো প্রক্সিতে গিয়ে অপশনস অপশনসে গেলে এখানে অলরেডি আমার লিসনার একটা অ্যাড করা আছে 127.0.0.1। ওকে, তো কারো যদি অ্যাড করা না থাকে সেখানে অ্যাড অ্যাড অপশানে ক্লিক করে পোর্ট নাম্বার দিয়ে লুপ ব্যাক অনলি করে এটা অ্যাড করতে পারবে। তো আমি যদি এখন এই ইউআরএলটা অ্যাজ এ প্রক্সি ব্রাউজারে দিয়ে দিই তাহলে ব্রাউজারে হিট করা সমস্ত রিকোয়েস্টগুলো বার্বস্যুটের মধ্যে দিয়ে যাবে। তো লেটস সি। তো
আমি নেটওয়ার্কটা ওপেন করছি, প্রক্সিতে গিয়ে, তো ওয়েব প্রক্সিতে আমি এটা সেট করে দিলাম, অলরেডি সেট করাই আছে, আমি যদি জাস্ট চেক মারি তাহলে এই দুটো আমার সেট হয়ে গেল। ওকে, অ্যাপ্লাই। নাও আমার প্রক্সি সেট আপ ইজ ডান ইন মাই ব্রাউজার। এবার এবার প্রত্যেকটা রিকোয়েস্ট এখানে ইন্টারসেপ্ট করা যাবে, তো আমি আপাতত ইন্টারসেপ্ট করতে চাই না, আমি ইন্টারসেপ্ট অফ করে রাখছি যাতে সমস্ত ট্রাফিকগুলো অনায়াসে যাতায়াত করতে পারে। আমি কিছু ইন্টারসেপ্ট করব না, আমি জাস্ট ট্রাফিকটাকে মনিটর করব। তো টার্গেটে আমি দেখতে পাবো যে ইউআরএলগুলো আমার ব্রাউজারে ফায়ার হবে, ইন্টারনালি হতে পারে এক্সটার্নালি হতে পারে, সব নেটওয়ার্কগুলো, সমস্ত রিকোয়েস্ট রেসপন্সগুলো এখানে চলে আসবে। তো লেটস সি। তো আমি আবার ওয়ে টু এসএমএসটা অন করছি, way2sms.com। ওকে, তো way2sms.com অন করাতে এবার দেখি কি রিকোয়েস্ট রেসপন্স এলো, প্রচুর এসছে, তো ম্যাক্সিমামই আননেসেসারি। তো way2sms, ইয়েস, তো এই গেট মেথডটা কল হয়েছে, কল হওয়ার ফলে রিকোয়েস্ট রেসপন্সে এসছে, রেসপন্স অ্যাকচুয়ালি রিডাইরেকশন মেসেজটা এসছে। তো way2sms এ ক্লিক করলে এটি বেসিক্যালি রিডাইরেক্ট হয়ে এই ইউআরএলটাতে চলে যায়। তো 302 রিডাইরেকশন হয়ে site23.way2sms.com-এ চলে গেল। তো ওকে, এইবার way2sms.com-এ আমি এবার মোবাইল নাম্বারটা দিচ্ছি, আমার মোবাইল নাম্বারটা। ওকে, তো লেটস সি আমি লগ ইন করলে কি হলো অ্যাকচুয়ালি। The site is site23, yes, this one, sorry, yeah. তো এটাকে আমি টাইম রিকোয়ার্ডে শর্টিং করে নিলাম। তো ফার্স্ট অফ অল আমার এখান থেকে প্রথমে লগ ইন ওয়ান ডট অ্যাকশনে আসে। তো লগ ইন ওয়ান ডট অ্যাকশন প্রথম যে পেজটা খুলেছিল সেখানে ক্লিক করলে লগ ইন ওয়ান ডট অ্যাকশনটা অ্যাকচুয়ালি কল হয়। সেখানে যদি আমি সাবমিট করি, কিছু ডেটা ফিল করি, ইউজার নেম পাসওয়ার্ড ফিল করে যদি আমি ক্লিক করি তাহলে অ্যাকচুয়ালি লগ ইন ওয়ান ডট অ্যাকশনে ক্লিক হয়। তো আমি দেখি রিকোয়েস্ট রেসপন্সটা কি এসছে। তো বেসিক্যালি আমি অ্যাজ এ প্যারামিটার ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ডটা বাড়িয়েছি। সো দিস ইজ মাই টেম্পোরারি পাসওয়ার্ড। ডেফিনেটলি আমি পাসওয়ার্ডটা চেঞ্জ করে দেবো এই ভিডিওটা বানানোর পরে, আমি ডেমো পারপাসের জন্য দেখাচ্ছি আপাতত। তো তো আমি অ্যাজ এ প্যারামিটার ইউজার নেম আর পাসওয়ার্ডটা পাস করলাম, অ্যান্ড তার রেসপন্সে আমার একটা রেসপন্স এলো, সাম রেসপন্স। তো আমার রেসপন্সটাকে দরকার, আমি দেখাবো কেন দরকার। তো রেসপন্স এলো, রেসপন্স এসে আমার সাফারিতে এখন আপাতত এরকম অবস্থায় রয়েছে। আমি যদি এখন সেন্ড এসএমএসে ক্লিক করি তাহলে কিছু একটা অ্যাকশন হবে। তো আমি দেখছি, মনিটর করছি আস্তে আস্তে। নাও লেটস সি, আমি মোবাইল নাম্বার একটা মোবাইল নাম্বার দিই 70, ওকে, টেস্ট 2। তো আমি একটা মেসেজ পেলাম, আমার মোবাইলে মেসেজটা চলে এসছে। ওকে, নাও লেটস সি ওই এই অপারেশনটা করার জন্য কি হলো। দেখুন অনেক কিছুই হচ্ছে। তো আমি অলরেডি এগুলো স্টাডি করে ফেলেছি, সেই জন্য আমি জানি যে কোন কোন ইউআরএলটা কল হচ্ছে। তো একটা একটা করে বেসিক্যালি প্রথম অবস্থায় একটা একটা করে দেখতে হচ্ছিল যে কি কি হচ্ছে। তো আমি এখন যেহেতু জানি, আমি জানি যে এখন ক্লিক করলে পোস্ট sms2ss.actionে ক্লিক হচ্ছে, ক্লিক হয়ে সেখানে অ্যাকচুয়ালি আমার প্যারামিটারগুলো পাস হচ্ছে। তো লেটস সি কী কী প্যারামিটার পাস হয়েছে। প্যারামসি কি যদি আমি দেখি, তো প্রথম এসএস অ্যাকশনে, এসএস দ্য নেম ইজ এসএস অ্যাকশন, ভ্যালু গেছে এসএস, একটা টোকেন গেছে।
তো বেসিক্যালি টোকেন জিনিসটা কি, যখন মানে মোস্ট অফ দ্য সাইটস এইভাবেই কাজ হয়। প্রথমে লগ ইন, ইউজার প্রথমে লগ ইন করে উইথ দেয়ার ক্রেডেনশিয়ালস, ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড। সার্ভার সাইডে অথেন্টিকেট যদি করে, মানে ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ডটা যদি ম্যাচ করে, তাহলে সার্ভার একটা টোকেন জেনারেট করে। সেই টোকেনটা লগ ইনের রেসপন্সে ক্লায়েন্ট সাইডে আসে। তো বেসিক্যালি ক্লায়েন্ট সাইডে অ্যাজ এ কুকি অর বাই সাম আদার প্রসেস ওই টোকেনটা স্টোর হয়ে যায়, অথবা ফর ইন এভরি রিকোয়েস্টে সেই টোকেনটা, এভরি রিকোয়েস্ট রেসপন্সে এই টোকেনটা আদান প্রদান করা হয়। তো বেসিক্যালি টোকেনটা তখনই জেনারেট হয় যখন একটা ইউজার সাকসেসফুলি অথেন্টিকেট করে বাই গিভিং দেয়ার ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড। তো এই টোকেনটাই প্রত্যেকটা রিকোয়েস্টে পাস করা হবে। তো আমাকে যদি কোনো অপারেশন করতে হয়, তাহলে প্রত্যেকটা রিকোয়েস্ট আমাকে এই টোকেনটা দিতে হবে। তো এই টোকেনটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো প্রোগ্রামেটিক্যালি আমরা টোকেনটা জেনারেট করে সেটাকে স্টোর করে রিকোয়েস্টটা করব। তো বেসিক্যালি যখন এসএমএসটা পাঠানোর জন্য রিকোয়েস্ট করা হয়, তখন কি হয়, এই এই কয়েকটা প্যারামিটার পাস করা হয় বাই পোস্ট মেথড। ওকে, তো এসএমএস টু এসএস ডট অ্যাকশন কল হয় with these parameters. So the token will be generated. SS action is by default constant value is SS. টোকেনটা জেনারেট করা হয়েছে, মোবাইল নাম্বার, আমি কোন মোবাইলে এসএমএসটা পাঠাতে চাই, মেসেজ ইজ আমি কি মেসেজ পাঠাতে চাই, এবং মেসেজ লেন্থ মেবি ইটস আ বাইনারি, আই ডোন্ট অ্যাকচুয়ালি 135 কীভাবে ক্যালকুলেট হয়েছে, বাট আই গেস ইটস নট নেসেসারি ফর আওয়ার পারপাস। তো আমি এই রিকোয়েস্টটা জেনারেট যদি করতে পারি প্রোগ্রামেটিক্যালি, তাহলে আমার এসএমএসটা চলে আসবে। ওকে, তো এই হচ্ছে ব্যাপার। তো এখানে মেসেজ হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি। তো এই অপারেশনটা যেটা অটোমেটিক্যালি ব্রাউজার করে, সেটা যদি আমি প্রোগ্রামেটিক্যালি করতে পারি, তাহলে আমি ফ্রিতে এসএমএস পাঠাতে পারবো। ওকে, তো লেটস সি। তো অলরেডি একটা প্রোগ্রাম বানানো আছে। ওকে, তো পিএইচপিতে বানানো। তো আমি সেটা গো থ্রু করে দেখাবো যে এই অপারেশনটা কী করে প্রোগ্রামে ইমপ্লিমেন্ট করা যায়। তো অলরেডি আমার কাছে প্রোগ্রামটা লেখা আছে। ওকে, ওকে, সো this is my program sms.php. নাও বেসিক্যালি প্রোগ্রামটা আমি পুরোটাই বলছি কি কীভাবে কাজ করছে। তো বেসিক্যালি একটা প্রোগ্রাম পিএইচপিতে, প্রোগ্রামে একটা ক্লাস বানানো হয়েছে ওয়েব এসএমএস ক্লায়েন্ট। সেই ক্লাসের মধ্যে বেশ কিছু জিনিস লেখা রয়েছে, আমি একটা একটা করে বলছি যে কী কী লেখা রয়েছে। অ্যান্ড অ্যাট দ্য লাস্ট দিস আর সাম ফাংশনস অ্যাট দ্য লাস্ট। এই এই মেথড, এই অংশটুকু প্রথমে কল হয়। তো যখনই আমার sms.phpটা কল হবে, তখন প্রথমে এখানে আসবে ইফ থেকে শুরু হচ্ছে, কারণ ওপরেগুলো ফাংশনস, ইফের ভেতর থেকে এই 119 নম্বর লাইন থেকে শুরু হচ্ছে, এর ভেতর থেকেই ফাংশনগুলো বা ক্লাসটা কল হবে। তো বেসিক্যালি দেখি এটা কীভাবে কাজ করে। তো প্রথমে আমার 4খানা প্যারামিটার পাস করতে হবে, লাইক ইউআইডি, পাসওয়ার্ড, ফোন নাম্বার অ্যান্ড এসএমএস, আই মিন মেসেজ, হোয়াট এভার। তো ইউজার নেম, পাসওয়ার্ড, কোন ফোন নম্বরে ফোন মেসেজটা পাঠানো হবে এবং কী মেসেজ পাঠানো হবে, এই 4টে প্যারামিটার আমাকে পোস্ট মেথডে পাস করতে হয়েছিল, মানে হবে, ডেফিনেটলি হবে। এবং তারপরে কি হচ্ছে, আমি সেন্ড ওয়ে টু এসএমএস বলে ফাংশনটা কল করছি, সেই ফাংশনের মধ্যে 4টে প্যারামিটার পাস করছি। নাও এই 4টে প্যারামিটার এখানে পাস হচ্ছে, 111 নম্বর লাইনে 4টে প্যারামিটার এলো। এবার এর মধ্যে কি করছে, এর মধ্যে একটা ওয়ে টু এসএমএস ক্লায়েন্ট, যেটা উপরে দেখালাম, একটা ক্লাস বানানো হয়েছে, সেই ক্লাসের একটা অবজেক্ট ক্রিয়েট করছে ক্লায়েন্ট, তার একটা ফাংশন প্রথমে লগ ইন করছে প্রোগ্রামেটিক্যালি উইথ দ্য ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড। লগ ইন যদি সাকসেসফুল হয়, তাহলে ক্লায়েন্ট ডট সেন্ডের মাধ্যমে এসএমএসটা সেন্ড হচ্ছে, তারপরে লগ আউট হয়ে যাচ্ছে। তো বেসিক্যালি যে কাজটা আমরা ব্রাউজার থেকে করছিলাম প্রোগ্রামেটিক্যালি, সেটা এখানে করা হচ্ছে না। প্রত্যেকটা ফাংশনে ঢুকে ঢুকে দেখবো যে কীভাবে করা হচ্ছে, বাট দিস ইজ দ্য বিগিনিং। তো প্রথমে যাওয়া যাক লগ ইনটা কীভাবে হচ্ছে, কেনই বা লগ ইন করছি। ওকে, তো ক্লায়েন্ট ডট লগ ইনে চলে যাই। তো দিস ইজ দ্য লগ ইন ফাংশন এসএমএস ক্লায়েন্টের। তো এখানে বেসিক্যালি ইউজার নেম আর পাসওয়ার্ডটা নেওয়া হয়েছে। এইবার আমরা এখানে
অপারেশনটা করার জন্য কার্ল ইউজ করেছি, এগেন কার্ল। তো কার্ল ইজ এ ভেরি পাওয়ারফুল টুল। কার্লের মাধ্যমে আমরা যে কাজটা ব্রাউজারে করলাম, ক্লিক করার ফলে ব্রাউজার যেটা রিকোয়েস্টটা করলো, সেই রিকোয়েস্টটা অ্যাজ এ কমান্ড লাইন কার্লের মাধ্যমে করা সম্ভব। তো সেটা এখানে করা হয়েছে। তো কার্ল যদি গুগলে সার্চ করো, কার্ল নিয়ে অনেক পড়াশোনা করা যায়, অনেক কিছুই রয়েছে। তো কার্ল ভেরি পাওয়ারফুল টুল। পিএইচপিতে কীভাবে ইমপ্লিমেন্ট করা হয় কার্ল জিনিসটা, সেটা পিএইচপির ম্যানুয়ালে গেলেই তুমি দেখতে পাবে। তো আমি এখন আপাতত অত ডিটেলসে যাচ্ছি না, আমি আমার বেসিক যে জন্য ভিডিওটা বানানো সেটাই করা যাক। তো আমি একটি কার্লের অবজেক্ট ইনিশিয়ালাইজ করলাম, কার্ল ইনিট। তো ইউআইডি অ্যান্ড পাসওয়ার্ডে জাস্ট ইউআরএল এনকোড করে যে ভ্যালুটা পাস করা হয়েছিল সেগুলো ভেরিয়েবলগুলো রাখলাম। এইবার কার্ল ওপিটি ডট ইউআরএল, মানে আমি কার্লের মাধ্যমে কোন ইউআরএলটাকে কল করব। তো প্রথমে আমার কাছে way2sms.com ইজ দ্য মেন ইউআরএল। তো আমরা জানি না যে way2sms.com-এ ক্লিক করলে কোন ইউআরএলে অ্যাকচুয়ালি এটা রিডাইরেক্ট হয়। তো আমি যখন করেছিলাম তখন এটা রিডাইরেক্ট হয়েছিল site23.way2sms.com। বাট এরকম হতে পারে যে দিস ইজ নট আ ফিক্সড ওয়ান, site23 হচ্ছে কালকে গিয়ে site21 হয়ে যেতে পারে। তো ওরা অনেকগুলো ওয়েবসাইট এভাবে মেনটেন করে, যখন যেটা অ্যাভেলেবেল থাকে তখন সেটা রিডাইরেক্ট হয়ে চলে যায়। তো সো আই ডোন্ট নো কি কোন সাইটে রিডাইরেক্ট হবে। তো সেটাই চেক করার জন্য আমি প্রথমে way2sms.com-এ কার্ল কলটা করব। তো কার্ল ইউআরএল ইজ way2sms.com, হেডার ইজ ট্রু, ফলো লোকেশন ইজ ফলস, রিটার্ন ট্রান্সফার ইজ ট্রু। তো এগুলো বেসিক, প্রত্যেকটারই বেসিক ফাংশনালিটি রয়েছে। তো প্রত্যেকটা পয়েন্ট এখন আমি ডিসকাস করছি না। তো এখানে সার্চ করলেই প্রত্যেকটা ফাংশনের কি কাজ সেগুলো খুব ভালোভাবেই জানা যাবে। ওকে, তো ওকে, তো এই জাস্ট আমি বেসিকটা বলছি যে কার্ল এভাবে way2sms.com ইউআরএলটাকে কার্লের মাধ্যমে কল করা হলো। কল করে এর যে রেসপন্স মিনস দিস ওয়ান। বার্ব সুটে যদি দেখি way2sms.com, এই যে রিকোয়েস্টটা করা হয়েছিল, এই রিকোয়েস্টের যে রেসপন্সটা, এই রেসপন্সটাই আমার এই ভেরিয়েবলে চলে আসবে। এর মধ্যে কার্ল আন্ডারস্কোর exec করলে এর রেসপন্সটা এর মধ্যে চলে এলো। তো আমার রেসপন্সেই লেখা ছিল এটা রিডাইরেক্ট হয়ে কোথায় যাবে। তো দিস লাইন লোকেশন, এই লাইন, এটা খুব ছোট দেখাচ্ছে। এটাকে যদি আমি নোটসে পেস্ট করি, তো দেখতে পাবে যে আরো বড় করা যায়। ওকে, তো দেখতে পাবে যে এই লোকেশনে এখন আপাতত রিডাইরেক্ট করছে। তো এই ভেরিয়েবলের মধ্যে আমার লোকেশনটা চলে এলো। এবার সেই লোকেশন থেকে যদি আমি ইউআরএলটা এক্সট্র্যাক্ট করতে চাই, তাহলে আমি রেগুলার এক্সপ্রেশন দিয়ে প্রেগ ম্যাচ রেগুলার এক্সপ্রেশন দিয়ে আমি ইউআরএলটাকে এক্সট্র্যাক্ট করে নিই। সো লোকেশন কোলন স্টার ডট স্টার হ্যাশ রেগুলার এক্সপ্রেশন দিয়ে আমি ওই পার্টিকুলার স্ট্রিংটা থেকে ইউআরএলটা তুলে নিলাম। সেই ইউআরএলটার আমি way2sms হোস্ট এই ভেরিয়েবলটাতে অ্যাসাইন করে দিলাম। তো way2sms হোস্টের মধ্যে আমার চলে এলো যে কোন ইউআরএলটা অ্যাকচুয়ালি কল হবে আফটার ক্লিকিং অন way2sms.com। তো পেয়ে গেলাম way2sms হোস্ট। নাও আমি কি দেখিয়েছিলাম যে আমার লগ ইন করতে হবে। এবার আমার রিডাইরেক্ট হয়ে গেল। নাও লগ ইন করার জন্য login1.action, তো এখান থেকে আমি পেয়েছিলাম login1.action অ্যাকচুয়ালি কল হয়, তো আমি জানি। তো সেজন্য আমি আরেকটা কার্ল কল করব। নাও দ্য কার্ল ইউআরএল শুড বি my host name, that is site23.way2sms.com slash login1.action. So this is the concatenation, login1.action এ আমার কার্ল কলটা হবে। তো এখানে কিছু ভেরিয়েবল, আরও কিছু প্যারামিটার সেট করতে হয়, লাইক পোস্ট মেথডে কল হবে। পোস্ট মেথডসের ফিল্ড কী কী থাকবে, ইউজার নেম, পাসওয়ার্ড, বাটন, লগ ইন। সো এই প্যারামিটারগুলো আমার পোস্ট মেথডের মাধ্যমে যাবে। তো এগুলো আমি সব ফাইন্ড আউট করেছি লগ ইন অ্যাকশনের রিকোয়েস্টটা দেখে, ইউজার নেম। সো বাটন ইজ নট নেসেসারি,
বাট ইট নট নেসেসারি, বাট দিলে কোনো ক্ষতি নেই। তো এটা একটা পুরোনো কোড, আগে এইভাবে কাজ করতো, তো এখন এটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে, তো এটা আর মোছা হয়নি। বাট এনিওয়ে, বাটন লগ ইন যদি নাও দিই তবেও জিনিসটা কাজ করবে। তো এখানে আমার প্যারামিটারে ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ডটা মেইনলি যাচ্ছে। তো ইউজার নেমে আমার গেল ইউআইডি অ্যান্ড পাসওয়ার্ড। দিস ইজ দ্য পোস্ট ফিল্ড। কুকি সেশন 1 কুকি ফিল্ড কিছু সেট করা হয়েছে। রিটার্ন ট্রান্সফার, ইউজার এজেন্ট, দিস ইজ অলসো ইম্পর্টেন্ট থিং। ওকে, তো ওই টু এসএমএস ইউজার এজেন্টটা চেক করে। আহ, মানে ইউজার এজেন্ট মেনলি ব্রাউজার থেকে সেট হয় ইউজার এজেন্টগুলো। তো এখানেও রিকোয়েস্টে ইউজার এজেন্টগুলো দেখা যায়। তো দিস ইজ মাই ইউজার এজেন্ট। ওকে, এটা খুব ছোট, তো এখানে আমি পেস্ট করে দেখাচ্ছি। সো দিস ইজ মাই ইউজার এজেন্ট ফর ম্যাক। ওকে, তো ম্যাক থেকে যদি আমি ব্রাউজারে কল করি তাহলে আমার এই ইউজার এজেন্টটা কল হয়। তো কেউ যদি উইন্ডোজ ইউজ করে তাহলে তার জন্য ওপরের লাইনটা যেটা আমার কমেন্ট করা আছে এখন, সেই লাইনটা অ্যাকচুয়ালি উইন্ডোজের ইউজার এজেন্ট হবে, উইন্ডোজ এনটি। ওকে, তো যে যে মেশিন ইউজ করবে সে এটা কল করতে পারে, বাট ইট ডাজেন্ট ম্যাটার, কারণ এটা মেশিন স্পেসিফিক নয়, এটা আমি প্রোগ্রামেটিক্যালি করছি, যে কোনো এনভায়রনমেন্ট থেকেই কল করা হোক না কেন কাজ একই করবে। তো এনিওয়ে, আমি এই সমস্ত প্যারামিটারগুলো সেট করে দিলাম। রেফারার, কিছু কিছু ক্ষেত্রে রেফারার থাকে, মানে কিছু কিছু রিকোয়েস্টে সার্ভার চেক করে যে এর রেফারার কে। তো সেটা এখানে রেফারারটা এখানে সেট করা আছে। রিকোয়েস্টে দেখেছিলাম রেফারার আছে, তো আই অলসো ক্যান সেন্ড আ রেফারার। ওকে, তো ওয়ে টু এস এম এস হোস্টই রেফারার হচ্ছে এখানে, তো তাতে কোনো চাপ নেই। তো আমার কার্লের অবজেক্টটা রেডি, এবার কার্লটাকে আমি এক্সিকিউট করলাম। তো আমার ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড চলে গেল লগ ইন ওয়ান ডট অ্যাকশনে। তো ভেরিয়েবলটা চলে এলো ডট টেক্সটের মধ্যে চলে এলো। নাও যদি কার্লে কোনো এরর থাকে তাহলে জাস্ট একটা চেক করা হয়েছে যে ইফ দের ইজ এনি এরর, তাহলে একটা অ্যাক্সেস এরর বলে রিটার্ন হয়ে যাবে এখান থেকে। আর যদি কোনো এরর না থাকে তাহলে তাহলে একটা রেসপন্স আসবে। যদি কোনো এরর না থাকে, সেই রেসপন্সটা অ্যাকচুয়ালি কার্ল ইনফো এফেক্টিভ ইউআরএল এর মধ্যে সেই রেসপন্সটা আসবে। ওকে, মানে কোন ইউআরএলটা অ্যাকচুয়ালি রিটার্ন করছে সেই রেসপন্সটা এর মধ্যে আসবে। তো এখান থেকে দিস ডট কার্ল ইনফো এফেক্টিভ ইউআরএল অ্যাকচুয়ালি কি আসে সেটা একবার দেখা যাক। ওকে, তো বেসিক্যালি লেটস গো টু দ্যাট থিং, রেসপন্স। তো এই লোকেশানে মানে কোন লোকেশানে অ্যাকচুয়ালি রিডাইরেক্ট হয়, এই যে আমি যখন অপারেশনটা যদি আমার সাকসেস হয়, কোন লোকেশানে রিডাইরেক্ট হয়ে কোন লোকেশানে চলে যায় সেই ইনফরমেশনটা আমার কার্ল ইনফো এফেক্টিভ ইউআরএল এ থাকে। আমার যে সাকসেসফুলি কার্ল অপারেশনটা সাকসেসফুলি রান করে যায়, তাহলে কোন লোকেশানে আমার চলে যাবে। তো এখানে আমি দেখতে পাচ্ছি এই একটা স্পেসিফিক লোকেশানে আমার রেসপন্সটা চলে গেছে। তো দিস ইজ দ্য মেইন ডট অ্যাকশন, এই অপশনটা। তো এখানে চলে গেছে। এবার এখান থেকে এবার আমি এই অপারেশনটা, এই ইউআরএলটা নিয়ে আমি কি করব। সি, এই ইউআরএলটা যদি খুব ভালো করে দেখো তাহলে আমি এখান থেকে টোকেনের ভ্যালুটা পাবো। এই টোকেনের ভ্যালুটাই আমার দরকার টু অথেন্টিকেট মাইসেলফ। তো আমার কাছে ইউজার নেম পাসওয়ার্ড রয়েছে, বাট আমার অথেন্টিকেট করার জন্য আমার একটা টোকেন দরকার। সেই টোকেনটা আমি এই রেসপন্স থেকে পেয়ে যাব। তো লেটস সি কীভাবে আমি টোকেনটা আমি এক্সট্র্যাক্ট করছি। তো বেসিক্যালি এফেক্টিভ ইউআরএল এর মধ্যে আমার এই পুরো অংশটার মধ্যে আমার ইউআরএলটা চলে এসছে। সেই ইউআরএল থেকে আমি মেন অ্যাকশন আমার ভ্যালুটা আছে কি না, মানে আমার এই পার্টিকুলার মেন ডট অ্যাকশনে গেছে কিনা আমার রেসপন্সটা, সেটা আমি চেক করছি টু চেক কি আমার লগ ইনটা ঠিক আছে কিনা। আমার যদি লগ ইন সাকসেসফুল হয় তবেই আমি মেন ডট অ্যাকশনে রিডাইরেক্ট করবো। তো আমি জাস্ট পজিশনটা চেক করলাম, মানে এই পার্টিকুলার স্ট্রিংটা আমার রেসপন্সে আছে কিনা এসটিআরআই পজের মধ্যে। যদি এটা ফলস অথবা জিরো হয় তার মানে আমার মেইন ডট অ্যাকশনটা নেই, তার মানে আমার ইনভ্যালিড লগ ইন, আমার লগ ইনটা সাকসেস হয়নি। তো এটা জাস্ট আমার লগ ইনটা ভ্যালিড অর ইনভ্যালিড সেটা চেক করার জন্য করা হয়েছে। নাও নেক্সট লাইনে 52 নাম্বার লাইনে আমি অ্যাকচুয়ালি ইউআরএলটা এক্সট্রাক্ট করছি। সেই ইউআরএল থেকে আমি
টোকেনটা বের করে নিয়ে আসবো। নাও জাস্ট কার্ল গেট ইনফো কার্ল এফেক্টিভ ইউআরএল করলে এর মধ্যে আরইএফ ইউআরএল এর মধ্যে রেফারেন্স ইউআরএল এর মধ্যে আমার পুরো ইউআরএলটা চলে এলো, পুরো এই অংশটা চলে এলো। সেখান থেকে আমি টোকেনটা এক্সট্রাক্ট করব, জেএস টোকেন। তো আমি কিভাবে করছি, নাও লেটস সি। আমি এক কাজ করি, এটা রান করে আমি ইকো করে করে আমি সব কিছু টেস্ট করেছিলাম, আমি তো রান করে দেখাই যে এত অবধি এসে আমার কীরকম রেসপন্স আসছে। ওকে, তো এটা রান করার জন্য বেসিক্যালি আমি পিএইচপিতেই রান করব। তো একটা সুন্দর ট্রিক রয়েছে। আমি জেনারেলি যে কোনো পিএইচপি ফাইলের জন্য অ্যাপাচেতে ফেলতে হয়, এবং কেউ যদি উইন্ডোজ ইউজ করে তার জন্য ওয়্যাম্প আছে, জ্যাম্প আছে। তো তার মধ্যে অ্যাপাচে সার্ভারের মধ্যে পিএইচপি ফাইলটা ফেলে দিয়ে অ্যাপাচে সার্ভারটাকে রান করলে পিএইচপিটা রান হয়ে যায়। বাট ম্যাকেও একটা ম্যাকে নট ম্যাকে পিএইচপির একটা ইটসেলফ সুন্দর একটা সার্ভার ক্রিয়েট করার অপশন রয়েছে। তো আমার কোনো অ্যাপাচে কিছু স্টার্ট করার দরকার নেই, আমি পিএইচপির ভেতর থেকে আমি একটা সার্ভার স্টার্ট করতে পারবো। লাইক আমি প্রথমে ফোল্ডারটার মধ্যে গিয়ে যে ফোল্ডারে আমি পয়েন্ট করে সার্ভারটা চালাতে চাই, মানে যে ফোল্ডার থেকে আমার ডেটাগুলো ফেচ হবে, সেই ফোল্ডার লোকেশনে গিয়ে আমি যদি পিএইচপি -s দেন আইপি অ্যাড্রেস :8081 করে দিই, তাহলে এই পার্টিকুলার লোকেশনে আমার সার্ভারটা স্টার্ট হয়ে যাবে। দিস ইজ দ্য ডেভেলপমেন্ট সার্ভার, পিএইচপি 7.1.7 ডেভেলপমেন্ট সার্ভারটা স্টার্ট হয়ে গেল। তো আমি যদি এই ইউআরএলটা এখন ব্রাউজারে হিট করি, তাহলে আমি পিএইচপি ফাইলটা অ্যাক্সেস করতে পারবো। তো বেসিক্যালি একটা হিট করে দেখা যাক। ওকে, তো এই আমার ইউআরএল, এখানে আমার sms.php অলরেডি আছে। এই 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 ফাইলটা, এটাই হচ্ছে আমার ফাইল। সেখানে আমি 4টে প্যারামিটার পাস করবো: ইউজার আইডি, পাসওয়ার্ড, ফোন নাম্বার অ্যান্ড কি মেসেজ। তো আমি এটা দিয়ে হিট করি, আমার অ্যাকচুয়ালি মেসেজটা আসবে। সো দিস ইজ টেস্ট। ওকে, তো আমি এটা দেখাচ্ছি মোবাইলটাকে কানেক্ট করে ব্রাউজারের সাথে। তো আমি এক্ষুনি এটা হিট করলাম, নাও ইট ইজ কানেক্টিং। সি, দিস ইজ টেস্ট। জাস্ট নাও আমার এসএমএসটা চলে এসছে। ওকে, তো সরি, ঘুরে গেছিলো। এনিওয়ে, তো এবার দেখি, আমি একটু ডিবাগ করে দেখাই যে কি করে কাজটা করলো। তো সি, আমরা কত দূরে এসেছিলাম, আমরা এত দূরে এসেছিলাম যে আমরা টোকেনটা এক্সট্রাক্ট করছি কিভাবে। নাও আমি যদি এখানে একটা ইকো করি, ইকো করে দেখি যে রেফারেন্স ইউআরএল এ কি এসছে, আরইএফ ইউআরএল এ। তো আমি এখানে দেখতে পাবো, সি আমি এখানে ইকো করে এখানে আমি ডাই করে দিচ্ছি, তাহলে আমার আর এসএমএসটা যাবে না। আমি এখানে ব্যাপারটা শেষ করে দিচ্ছি। সি, তো রেফ ইউআরএল এ আমার কি আসছে, আমার যে কার্লে যে এফেক্টিভ ইউআরএলটা, সেই ইউআরএলটা পুরো এসছে এখানে। তো এই পুরো ইউআরএলটা থেকে আমি আমার টোকেনটাকে এক্সট্রাক্ট করব, এই এইটুকু আমার দরকার। তো তার জন্য এক্সট্রাক্ট কি করে করলাম, আমি প্রথমে পজিশন দেখলাম, টোকেনের কোশ্চেন মার্ক টোকেন ইকুয়াল টু পজিশনটা কি, মানে এই অংশটা। তো আমার একটা ভ্যালু এলো। এবার সেই ভ্যালু প্লাস 7 ইজ ফর হোয়াট, এখানে কতগুলো ক্যারেক্টার রয়েছে, 1 2 3 4 5 6 7। তো টোকেনের যে পজিশনটা, সেই পজিশন প্লাস 7 থেকে আমার স্ট্রিংটা সাবস্ট্রিং করা শুরু হবে। তো সাবস্ট্রিং করলাম রেফ ইউআরএলটাকে, সেই পজিশনের পর থেকে 37খানা ক্যারেক্টার, মানে এখান থেকে এতটা। তো এখান থেকে শুরু হবে, এখানে আমার পজিশনটা পেয়েছিল, তারপর থেকে 7টা ক্যারেক্টার, মানে এখান থেকে শুরু করে 37খানা ক্যারেক্টার। এতগুলো ক্যারেক্টার আমার this.js টোকেনে চলে আসবে। তো আমি যদি এটাকে ইকো করি, লেটস সি, ডাই করে দিচ্ছি, ডাই করে আমার এটাকে রিকোয়েস্ট করি, সি টোকেনটা এটা চলে এসেছে এখানে। তো দ্যাট মিনস আই এম এবল টু এক্সট্রাক্ট দ্য টোকেন ফ্রম দ্যাট ইউআরএল। ওকে, তো আমি কি কি পেলাম, জেএস টোকেনটা পেয়ে গেলাম। এবার এবার লেটস সি এবার কি করা হবে। তো লগ ইন ফাংশনটা আমার শেষ হয়ে গেল। তো এখান থেকে আবার দেখা যাক। হ্যাঁ,
তো লগ ইনের ফলে আমি আমার অ্যাকচুয়াল যে টোকেন সেই টোকেনটা পেয়ে গেলাম। নাও আই এম গোয়িং টু সেন্ড এস এম এস। তো ক্লায়েন্ট ডট সেন্ডে আমার অ্যাকচুয়ালি এস এম এসটা যাবে। তো আমার ফোন নাম্বার চাই, মেসেজ, আমি কি মেসেজ পাঠাতে চাই সেটা আমি পাস করেছি। তো এখানে দেখা যাক সেন্ডের মধ্যে কি হচ্ছে। সেন্ডের মধ্যে প্রথমে একটা ব্ল্যাঙ্ক এরে নেওয়া হয়েছে। মেসেজ যদি কিছু না থাকে ডেফিনেটলি দ্যাট উইল বি ইনভ্যালিড, কারণ আমার এস এম এস পাঠানোর জন্য ডেফিনেটলি একটা মেসেজ দরকার। আর ওয়ে টু এস এম এস ম্যাক্সিমাম 140টা ক্যারেক্টার সেন্ড করতে পারে। তো আমি জাস্ট চেক করে দেখে নিচ্ছি, মানে প্রথম যতই আমি ক্যারেক্টার দিই না কেন প্রথম 140টা ক্যারেক্টার আমার সাবস্ট্রিং করে মেসেজের মধ্যে চলে এলো। এবার মাল্টিপল ফোন নাম্বারে এস এম এসটা করা যায়। তো কমা সেপারেটেড করে যদি আমি মাল্টিপল ফোন নাম্বার দিই তাহলে অতগুলো ফোন নাম্বারে আমার একবারই এস এম এস চলে যাবে। তো সেটাকে, সেই ফাংশনালিটা করার জন্য এক্সপ্লোর ইজ আ পিএইচপি ফাংশন, যেটা দিয়ে আমি একটা কোনো ক্যারেক্টার দিয়ে স্প্লিট করতে পারি। তো কমা থাকলে কমা সেপারেটেড হয়ে পিএইচএআর এর অ্যারের মধ্যে চলে আসবে। এবার সেই অ্যারেটাকে প্রত্যেকটা এলিমেন্টে ঘুরে ফর ইচ ঘুরিয়ে লুপ ঘুরিয়ে আমি একবার করে কার্ল কল করছি, মানে 10টা দিয়ে ফোন নাম্বার দেওয়া হয়, 10বার রিকোয়েস্ট করে এস এম এস পাঠানো হবে। তো অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। নাও লেটস সি তা কি করে কল করা হচ্ছে। ওকে, তো এখানে কিছু আছে, কিছু ভ্যালিডেশন করা আছে যে মোবাইল নাম্বার 10টা ডিজিট হতে হবে, 10 ক্যারেক্টারে হতে হবে, সেই ভ্যালিডেশনটা করা আছে। তারপরে আমার এস এম এস পাঠানোর যে রিকোয়েস্টটা, সেই রিকোয়েস্টটার কার্ল অবজেক্টটা বিল্ড করা হচ্ছে। তো আমি এখানে দেখিয়েছিলাম এস এম এস টু অ্যাকশন দিয়ে, হ্যাঁ, এই রিকোয়েস্টটা করে আমার অ্যাকচুয়ালি আমার মেসেজটা পাঠানো হয়। তো লেটস সি এখানে কি কি প্যারামিটার রয়েছে। তো আমার এখানে দরকার অ্যাকশন এসএস, আমার টোকেন, দিস ইজ দ্য ফিক্সড ওয়ান এসএস। টোকেনটা আমি অলরেডি পেয়ে গেছি, এক্সট্রাক্ট করে ফেলেছি লগ ইন ফাংশন থেকে। আমার মোবাইল নাম্বারটা যেটা আমি পাস করেছি অলরেডি, অ্যান্ড মাই এস এম এস মেসেজ টেক্সট। মেসেজ লেন্থটা কোনো দরকার নেই, এটা মানে আননেসেসারি। তো লেটস সি। তো এখানে আমি সেটাই বিল্ড করছি, সেট আপ টু সেন্ড এস এম এস, এস এম এস টু অ্যাকশন ইজ মাই কার্ল ইউআরএল, ওয়ে টু এস এম এস হোস্ট কে কনক্যাটিনেট করে স্ল্যাশ এস এম এস টু অ্যাকশন। নাও রেফারার শুড বি দ্য এফেক্টিভ ইউআরএল, মানে আগের ইউআরএলটা যেটা ছিল। দেন দিস শুড বি পোস্ট। নাও পোস্ট ফিল্ডের মধ্যে লেটস সি দিস ইজ অ্যাকশন ইজ এস এস। তো এইটুকু ফিক্সড। দেন টোকেন শুড বি মাই জেএস টোকেন, যেটা আমি একটু আগে জেনারেট করে দেখালাম, যে সাবস্ট্রিং করে টুরে একটা যে পার্স করে যে টোকেনটা পেলাম সেই টোকেন শুড বি মাই টোকেন। তো এখানে আমার ভ্যালুটা এলো। নাও মাই মোবাইল নাম্বার শুড বি মাই মোবাইল নাম্বার, যেটা আমি পাস করেছি, মেসেজ শুড বি মেসেজ, সিম্পল। তো প্রত্যেকটা প্যারামিটার আমি পেয়ে গেছি। নাও কলটাকে এক্সিকিউট করলেই আমার অ্যাকচুয়াল কলটা হয়ে গেল। তো এবার যদি ইন দ্য রেসপন্স মেসেজ হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি যদি আমার রেসপন্স আসে, তার মানে আমি সাকসেসফুলি মেসেজ এস এম এসটা করতে পেরেছি। তো এখানে দেখবে তুমি যে আমি যখনই এস এম এসটা করেছিলাম তখন এরকম একটা স্ট্রিং আমাকে অ্যাজ এ রিটার্ন করেছে, অ্যাজ এ স্ট্রিং রিটার্ন করেছিল। তো দ্যাট মিনস আমার মেসেজটা সাকসেসফুলি সাবমিট হয়ে গেছে। তো সেটাই আমি দেখলাম যে কার্ল এক্সিকিউট করে যে রেসপন্সটা রিটার্ন করলো কন্টেন্টসের মধ্যে, সেই কন্টেন্টসের মধ্যে এসটিআর পজ করে কি মেসেজ এই পার্টিকুলার স্ট্রিংটা আছে কি নেই। যদি পার্টিকুলার স্ট্রিংটা না থাকে, ইজ নট ইকুয়াল টু ফলস, দ্যাট মিনস ওটা হয়নি। যদি থাকে তার মানে আমার ওটা সাকসেসফুলি হয়েছে। তো রেজাল্টসের মধ্যে সেটাই করা হয়েছে, জাস্ট একটা অ্যারেতে কি ফোন নাম্বার, কি এস এম এস অ্যান্ড রেজাল্ট কি, সেটা রিটার্ন করে দেওয়া হয়েছে। একটা অ্যারের মধ্যে নিয়ে সেই অ্যারেটাকে রিটার্ন করে দেওয়া হয়েছে। তো এখানে আমি রেজাল্টের মধ্যে আমি এস এম এসটা পেয়ে গেলাম, এস এম এসটা সেন্ড করে দিলাম এবং তার রেসপন্সটা পেয়ে গেলাম। তো আমার যখন এস এম এসটা পাঠানো হয়ে গেল তখন আমি জাস্ট লগ আউট বাটনটাকে লগ আউট ফাংশনটাকে কল করে দিলাম। লগ আউট ফাংশন কিছুই করে না, এটা জাস্ট ওয়ে টু এস এম এস স্ল্যাশ লগ আউট, এটাকে কল করলেই আর রেফারারের দিস রেফ ইউআরএল এনিওয়ে লগ আউটটাকে যদি কল করা হয় বাই এনি চান্স সেটা লগ আউট হয়ে যায়। তো আমার সেশনটা সার্ভারে ক্লোজ হয়ে গেল। ক্লোজ হয়ে যাওয়ার পরে কার্লটাকেও আমি ক্লোজ করে দিলাম, ক্লোজ করে দিয়ে ডান। তো রিটার্ন আমি রেজাল্ট যেটা পেলাম আমি সেই রেজাল্টটাকে আমি রিটার্ন করে দিলাম। সেই রেজাল্টটা আমার এই
এই ভেরিয়েবলে চলে এলো, যেখান থেকে আমার সেন্ড ওয়ে টু এস এম এসটা কল করা হয়েছিল। এবার আমি দেখলাম যেখানে কোনো রেসপন্স আছে কি না। যদি রেসপন্স থাকে খুবই ভালো, তাহলে একটা রেসপন্স আসবে, এস এম এস সেন্ড টু দিস এস এম এস সেন্ড টু দিস, কন্টেন্ট ইজ দিস। আর যদি সেটা কিছু না থাকে তাহলে এরার। তো আই গেস আমি এটা বোঝানোর চেষ্টা করেছি। ওকে, একটুখানি কমপ্লিকেটেড হয়তো, বাট জিনিসটা খুবই মজার, এবং কেউ যদি ঠিকঠাকভাবে বুঝতে পারে কনসেপ্টটা, তাহলে সে নিজেই প্রোগ্রামটা বানাতে পারবে। তো আমি জাস্ট দেখালাম যে কি করে একটি রিকোয়েস্ট রেসপন্সকে বোঝা যায়, কোনো অপারেশনের রিকোয়েস্ট কী হয়, রেসপন্স কী হয়, এবং সেটিকে প্রোগ্রামেটিক্যালি রেপ্লিকেট করা সম্ভব। ওকে, তো আরেকটা এস এম এস করে দেখা যাক। আচ্ছা, আমি এখানে কোথাও একটা ইকো করেছিলাম বোধহয়। আচ্ছা, ওটা বন্ধ করে দিয়েছি। ওকে, গুড। নাও এবার আমি কিছু একটা ভালো পাঠাই। দিস ইজ মেসেজ লেটস সি এটা আসে কিনা। সি, তো আমার এখানে ব্রাউজারে দেখতে পাচ্ছি কন্টেন্ট দিস ইজ মেসেজ ফ্রম বং সফো। এখানেও আমি দেখতে পাচ্ছি জাস্ট নাও মেসেজটা এলো, দিস ইজ দ্য মেসেজ ফ্রম বং সফো। আমি এটা ওপেন করি। এনিওয়ে, সেন্ড ভায়া ওয়ে টু এস এম এস অন ওয়ে টু অনলাইন, এটা দেখাবে, কারণ ওরা তো নিজেদের অ্যাড দেবেই। তো ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট। অ্যান্ড আমার জাস্ট যে কারণ আমার এস এম এস পাঠানো নিয়ে কথা, তো সেটা আমি পাঠাতে পেরেছি। ওকে, তো এটুকুই। আর ওয়ে টু এস এম এস একটা সার্ভিস প্রোভাইডার, এই যে আমার এক্সপেরিমেন্টটা করা হয়েছে জাস্ট একটা এক্সপেরিমেন্ট পারপাসের জন্য। প্লিজ এটা কেউ মিস ইউজ করবেন না। এবং প্রোডাকশন এনভায়রনমেন্টে বা কোনো যদি অ্যাপ্লিকেশন যেখানে মানির ব্যাপার রয়েছে, মানিটাইজেশন করা হয়েছে, সেখানে আশা করি এসব ইউজ করবেন না। এটা নিজের পার্সোনাল প্রজেক্ট বা এক্সপেরিমেন্টাল পারপাসেই এই প্রোগ্রামটা ইউজ করবেন, এটাই আমার রিকোয়েস্ট। ওকে, এটা অনেক কাজে ব্যবহার করা যেতে পারে, লাইক আপনি যদি কোনো স্মল মনিটরিং টুল বানান। ওকে, তো মানে কোনো পার্টিকুলার সিনারি অকার করলে অটোমেটিক আবার আপনার মোবাইলে এস এম এস চলে আসবে। তো সেক্ষেত্রে এটা খুব ইউজফুল হতে পারে। আরও যদি ছোটোখাটো কিছু ওটিপি বেসড সার্ভিসও বানানো যেতে পারে। ওকে, বাট ডু এক্সপেরিমেন্ট, ডোন্ট ইউজ ইট ফর এনি কমার্শিয়াল প্রোডাক্ট। ওকে, দ্যাটস আ রিকোয়েস্ট। এনিওয়ে, তো এটুকুই। আশা করি আমি বোঝাতে সক্ষম হয়েছি। আর এটা পিএইচপিতে বানানো হয়েছে। এটি যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে বানানো সম্ভব। তো আই এম কমফর্টেবল উইথ পিএইচপি, দ্যাটস ওয়াই আই হ্যাভ জাস্ট চুজেন, আই হ্যাভ শোন ইউ। অ্যান্ড বেসিক্যালি এই কনসেপ্টটা আরও আসে টেস্টিং টুল থেকে। কারণ বেশ কিছু টেস্টিং টুল রয়েছে যেগুলোতে এভাবে স্ক্রিপ্ট বানানো হয়, এভাবে রিকোয়েস্ট রেসপন্সগুলো অ্যাকচুয়ালি কীভাবে কোনো ওয়েবসাইট হ্যান্ডেল করে সেগুলোকে রেপ্লিকেট করা হয় স্ক্রিপ্টিংয়ের মাধ্যমে, ফর টেস্টিং পারপাস, কি প্রপারলি ওয়েবসাইটটা বিহেভ করছে কি না। তো সেই কনসেপ্টটাকেই কাজে লাগিয়ে এই ইমপ্লিমেন্টেশনটা করা। তো বেসিক্যালি পুরো কোডটা আমার নিজের বানানো নয়। এটা আমি ইন্টারনেট থেকেই পেয়েছি, এবং এটা অনেক পুরনো কোড। এরপর আমি সেটাকে মডিফাই করে এরপরে ওয়ে টু এস এম এস নিজের সার্ভার স্ট্রাকচার অনেক চেঞ্জ করেছে, তাদের ফাংশনালিটি অনেক কিছু চেঞ্জ করেছে। তো তাদের চেঞ্জেসটাকে কোপ আপ করার জন্য আমি কিছু চেঞ্জেস করেছি, কিছু লজিক্যাল চেঞ্জেস করেছি, উম, কিছু কিছু চেঞ্জেস করা হয়েছে। এনিওয়ে, তো এটা কাজ করছে। হুম, আপনারাও এটি স্ক্রিপ্টটাকে কাজে লাগাতে পারেন। আমি এটা আপাতত কোথাও আপলোড করা নেই স্ক্রিপ্টটা। আমি একসময় গিট হাবে আপলোড করে সেই ইউআরএলটা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো এটাই। আর এই এক্সপেরিমেন্টটা করার সময় আমি আমার মোবাইলটা দেখানোর দরকার হয়ে পড়েছিল, তাই আমি ভাইজার বলে একটা অ্যাপ ইউজ করে আমার মোবাইলটাকে এখানে কাস্ট করতে পেরেছি। তো আমি অলরেডি একটা ভিডিও বানিয়েছি কি ভাইজার কি করে
কী করে ভাইজারকে সেট আপ করা যায়, কী করে মোবাইল স্ক্রিনটাকে কম্পিউটারে শেয়ার করা যায়। তো আমি সেটা পরে আপলোড করে দেবো। তো আজকের জন্য এইটুকুই। আরও যদি কারো কোনো জিজ্ঞাসা থাকে, কোনো কনসেপ্ট নিয়ে যদি কারো কোনো কোয়েশ্চেন বা কোনো কনসার্ন থাকে, ডেফিনেটলি আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। আই এম হ্যাপি টু হেল্প। আরও ভিডিও আসবে, নতুন নতুন ভিডিও, টেকনিক্যাল ভিডিও, ইন্টারেস্টিং পিওর টেকনিক্যাল ভিডিও আসবে। তো হোপ ইউ উইল লাইক দিস। ওকে, অ্যান্ড যদি ভালো লাগে তাহলে লাইক অবশ্যই করবেন এবং সাবস্ক্রাইবও করবেন, যাতে আরও কোনো নতুন ভিডিও যদি আমি আপলোড করি সেগুলো যেন আপনি পেয়ে যান। আর বেল নোটিফিকেশানেও ক্লিক করতে পারেন, তাহলে আমি যখনই আপলোড করবো সঙ্গে সঙ্গে আপনাকে নোটিফাই করা হবেন, আপনি নোটিফিকেশান পেয়ে যাবেন ইউটিউব থেকে। তো বেসিক্যালি দিস ইজ দ্য থিং। থ্যাংক ইউ ফর ওয়াচিং। থ্যাংক ইউ সো মাচ। হ্যাভ এ গুড ডে। বাই বাই।